কলকাতার এক বিখ্যাত আর্ট কলেজে পড়ত ৫ জন বন্ধু, অমিত, সুমন, বিক্রম, রনি এবং প্রিয়াঙ্কা। ওরা প্রথম বছর থেকেই একই গ্রুপে ছিল। ৪ জন ছেলে আর তাদের মধ্যমণি ছিল একমাত্র মেয়ে বন্ধু প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা ছিল এক্কেবারে অন্যরকম। হাসিখুশি, প্রাণোচ্ছল আর অসম্ভব প্রতিভাবান। তার ক্যানভাসে রঙের খেলা দেখলেই মন ভরে যেত। আর এই গুণের জন্যই হোক বা তার মিষ্টি ব্যবহারের জন্যই হোক, ওদের ৫ জনের মধ্যে একটা অদ্ভুত টান ছিল। তবে সেই টান বন্ধুত্ব ছাড়িয়ে কখন যে অন্যদিকে মোড় নিয়েছে সেটা ৪ জন ছেলেই হয়তো প্রথম দিকে বুঝতে পারেনি। অমিত ছিল দলের সবচেয়ে শান্ত, শিল্পের প্রতি সবচেয়ে বেশি নিবেদিত। সে তার ভালোবাসার কথা কোনোদিন মুখ ফুটে বলতে পারত না, কিন্তু প্রিয়াঙ্কার জন্য আঁকা প্রতিটি স্কেচেই তার অব্যক্ত অনুভূতি ফুটে উঠত। সুমন ছিল একেবারে উল্টো। বাচনভঙ্গিতে খুব পটু, আড্ডার মধ্যমণি। সে প্রায়শই প্রিয়াঙ্কাকে নানা মজার কথা বলে খুশি করার চেষ্টা করত। তার মনে প্রিয়াঙ্কার জন্য একটা রোমান্টিক জায়গা ছিল, কিন্তু সেটাকে সবসময় সে হালকাভাবে প্রকাশ করত, পাছে বন্ধুত্ব ভেঙে যায়। বিক্রম ছিল কিছুটা গম্ভীর আর বাস্তববাদী। সে মনে মনে স্থির করেছিল সে প্রতিষ্ঠিত হয়ে তবেই প্রিয়াঙ্কার কাছে তার মনের কথা বলবে। সে জানত তার এই নীরব ভালোবাসা অন্য বন্ধুদেরও অজানা নয়। আর রনি? সে ছিল প্রিয়াঙ্কার সবচেয়ে কাছের, অনেকটা যেন বড় দাদার মতো। সবার আগে প্রিয়াঙ্কার সব বিপদাপদে রনি এগিয়ে যেত। তার ভালোবাসাটাও ছিল নিখাদ। কিন্তু সেই ভালোবাসা যে প্রিয়াঙ্কার প্রতি তার অধিকারকে অন্যরকম রং দিতে পারে, সেই ভয় সবসময় কাজ করত তার মনে। প্রিয়াঙ্কা অবশ্য এসব কিছুই বুঝতে পারত না, বা বুঝেও না বোঝার ভান করত। তার কাছে ৪ জনই ছিল তার জীবনের ৪টে স্তম্ভের মতো। কলেজের শেষ বছর। ফাইনাল ইয়ারের প্রজেক্ট নিয়ে সবাই ভীষণ ব্যস্ত। একদিন প্রিয়াঙ্কা হঠাৎ খুব খুশি হয়ে বন্ধুদের ডেকে জানাল, তোরা জানিস, বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কথাটা যেন বোমার মতো পড়ল ৪ জনের মাথার উপর। অমিতের হাত থেকে তুলি পড়ে গেল, সুমনের হাসি মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল, বিক্রমের গম্ভীর মুখটা আরও কঠিন হল, আর রনি যেন হঠাৎ করে পাথর হয়ে গেল। অমিত কোনমতে জিজ্ঞেস করল, কে? কে সে? প্রিয়াঙ্কা চোখ ভরে হাসতে হাসতে বলল, ও আমার দাদার বন্ধু। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দারুণ ছেলে, আর সবচেয়ে বড় কথা, ও আমার আর্টকে ভীষণ সম্মান করে। সেই মুহূর্তে ৪ জনের মনে একই সাথে কষ্ট আর এক অদ্ভুত পরাজয়ের সুর বাজছিল। তারা কেউ কারো দিকে তাকাতে পারছিল না। তাদের অব্যক্ত ভালোবাসা চিরদিনের জন্য অসম্পূর্ণ থেকে গেল। কিছুদিন পর প্রিয়াঙ্কার বিয়ের দিন। ৪ বন্ধু একসঙ্গে বরযাত্রী হয়ে গেল। প্রিয়াঙ্কা যখন বধূবেশে তাদের সামনে এসে দাঁড়াল, তখন তাদের ৪ জনের চোখেই ছিল একই মিশ্র অনুভূতি, আনন্দ, কারণ বন্ধু খুশি, আর নিদারুণ কষ্ট, কারণ তাদের স্বপ্নটা আজ চিরতরে ভেঙে গেল। বিয়ের পর প্রিয়াঙ্কা যখন তার স্বামীর সঙ্গে চলে যাচ্ছিল, তখন সে হাসিমুখে ৪ জনকে বলল, তোরা কিন্তু আমার নতুন জীবনেরও বন্ধু। যোগাযোগ রাখিস। ৪ বন্ধু শুধু মাথা নেড়েছিল। তারা জানে প্রিয়াঙ্কার জীবনে তাদের স্থান চিরকালই থাকবে, তবে যে জায়গায় তারা তাকে পেতে চেয়েছিল সেই জায়গাটা আজ অন্য কারও। রাস্তার মোড়ে দাঁড়িয়ে ৪ বন্ধু দেখল প্রিয়াঙ্কার গাড়িটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। ৪টে ভালোবাসার গল্প ৪টে অসম্পূর্ণ ক্যানভাসের মতো নির্বিশেষ হয়ে গেল। তবে তারা এটাও বুঝল তাদের বন্ধুত্বটা আজও অটুট। এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় পাওয়া। গল্পটি আপনার কেমন লাগলো তা জানাতে পারেন। গল্পের সমাপ্তি নিয়ে আপনার কোনো অন্যরকম ভাবনা আছে কি?